শুধু এতটুকুন বলতে চাই, একটা হলো মসজিদের ইমামতি আর একটা হলো রাষ্ট্রের ইমামতি। আজকে যারা মসজিদের ইমামতি করছে তাদের কথা শোনার জন্য দৈনিক মুসল্লিরা মসজিদে যাচ্ছে, এমনকি শুক্রবার দিন 1 ঘন্টা সময় তার সামনে থেকে ওযু গোসল করে পবিত্র হয়ে বসতেছে। এভাবে সারা বৎসরে প্রায় 50-52 ঘন্টা 60 ঘন্টা তাদের সামনে বসে কথা শুনতেছে। তো যার কারণে একজন ইমামের বক্তৃতা শ্রবণ করার পরে একজন মুসল্লির ভেতরে যেমন সুদের প্রতি, ঘুষের প্রতি, দুর্নীতির প্রতি, অন্যায় জুলুম নির্যাতনের প্রতি যে ঘৃণা সৃষ্টি হচ্ছে, এটা অবদান একমাত্র ইমামদের। একজন ইমাম সে যদি চায় তো একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে, কিন্তু বাধা কোথায়? বাধা কিছু পাবলিক এবং রাষ্ট্র। ইমামকে নির্দিষ্ট আঙ্গিকে কথা বলার জন্য তাদেরকে প্রেসক্রিপশন করা হয়। অতীতে যারা ইমামদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, অবমূল্যায়ন করার চেষ্টা করেছে, মাইনাস করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মাইনাস করে দিয়েছে। আজকের এই আলোচনা সভা থেকে পরিষ্কার বলতে চাই, কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য ইমামদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। মসজিদ ভিত্তিক যে মক্তব চালু আছে এটাকে আরো জোরদার করতে হবে, এটাকে আরো গুরুত্বের জায়গায় দিতে হবে। সাইনবোর্ড সর্বস্ব করলে হবে না। যারা সত্যিকার অর্থে আলেন তাদেরকে দিয়ে, ইমামদেরকে দিয়ে এই মসজিদ ভিত্তিক মক্তবগুলি পরিচালনা করা এবং সেটাকে আরো সুরক্ষা দেওয়া, আরো সুন্দর করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর একজন ইমাম সে কখনই তার মুসল্লির সন্তানদের, এই 90% মুসলিম অধ্যুষিত এই এলাকায় সেই বাচ্চাদের তারা গান শিখাতে পারে না। আমরা আমাদের বাচ্চাদের গান গাওয়াইতে পারবো না। মুসলিম অধ্যুষিত এই এলাকায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদের সাথে যেইভাবে ইমামরা আছে, ঠিক ওইভাবে প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে।